দর্শক, আপনারা যারা একদিনের ট্যুরে আসতে চান চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে আসবেন, এই ভিডিওর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকবে এই ভিডিওর একদম শেষের দিকে। তো চলুন আমরা আজকে চন্দ্রনাথ পাহাড় দেখতে থাকি এবং আপনারাও দেখতে থাকুন। লাঠি কত করে? একটা 30 টাকা জমা নেই, আবার আর ডিজাইন করলে 20 টাকা দিয়ে দিই, 10 20 টাকা টাকা বাড়া। লাঠি যদি ফাটালে ওটা ফেরত হয় না। এটা আর ফেরত হয় না। হ্যাঁ, হ্যাঁ। আবার যদি কেউ ইচ্ছা করে লাঠি নিয়ে চলে যেতে হ্যাঁ, পারে। নিয়ে যেতেও পারবে, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমরা পায়ে হাঁটার যাত্রা শুরু করলাম। গন্তব্য ওই যে পাহাড়ের শেষ চূড়া। ভেতরে প্রবেশের সময় এরকম একটি বড় গেট দেখতে পারবেন। এই গেটের ডান দিক দিয়ে উঠে গেছে পাহাড়ের দিকে, ধাপে ধাপে সিঁড়ি করে খাড়া উপরের দিকে। আর যদি বাম দিকে যান তাহলে পাহাড়ের ঢালু বেয়ে ঘুরে ঘুরে একটা রাস্তা চলে গেছে। আপনারা ডান দিকে যাবেন না, বাম দিকে আসবেন, তাহলে আপনার জন্য যাওয়া খুবই সহজ হবে। এবং সবসময় চেষ্টা করবেন যেন ঝুঁকি এড়িয়ে চলা যায়। এখানে যে দেখেন একটি দোকান রয়েছে, এই দোকানে আপনারা চাইলে প্রয়োজনীয় যে কোনো জিনিস সংগ্রহ করতে পারেন। খাবার, পানি, স্যালাইন, লেবুর শরবত, এছাড়াও বিভিন্ন ধরনের আচার আছে। এবং এই দোকানটাতে দেখা যাচ্ছে এখানে আপনারা চাইলে ভাতও খেতে পারবেন। এবং লাঠি সংগ্রহ যারা করেন নাই তারা লাঠিও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। পায়ে হেঁটে উপরে ওঠা যতটা কঠিন, তার থেকে বেশি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যার ফলে এই ধরনের কঠিন রাস্তা অতিক্রম করাটার যে ক্লান্তি, সেগুলো আসলে অতটা মনে হবে না। আপনি যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। যাওয়ার জন্য এটা না, এটা অনেক দূর, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এখান দিয়ে যেতে হলে। তার পারবেন, সমস্যা নেই। দেখেন, আমার মতো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতমালার মধ্যে একটা পড়ে। আমরা যতটুকু দেখছি আজ পর্যন্ত লাইফে। আপনি যদি একা একাও আসেন, যেদিকেই যান পথ হারানোর কোনো ভয় নেই। যেদিকে যাবেন সেদিকেই মানুষের দেখা আপনি পাবেন। এখন আমাদের মূলত পায়ে হাঁটার যে সিঁড়ি, সেগুলো কিন্তু আবার এসেছে এবং এই সিঁড়ি বেয়ে আমরা উঠবো। এটা কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে আমার কাছে। উঠতে পারবো কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করব। পাহাড়ের শেষ গন্তব্যে আমাদের আজকে যাওয়ার মূল উদ্দেশ্য, যে কোনোভাবেই আমরা এখানে যাবই। আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে কঠিন সিঁড়ি। এপাশে যদি পড়ে যাই একবার, তাহলে এই জীবন নিয়ে আর বাড়ি ফিরতে মনে হয় পারবো না। তারপরেও এই যে মানুষ উঠছে নামছে, কেউ কখনো কিন্তু পড়ে যায় না, সবাই সতর্ক থাকে। আপনারাও যদি আসেন সবসময় সতর্কতার সহিত পথ চলবেন। আর সিঁড়ি বেয়ে ওঠা আসলেই কঠিন। মনে হচ্ছে যে আমি 10 তলা 20 তলা পর্যন্ত উঠে গেছি। আর এখানকার সিঁড়িগুলো একটু ব্যতিক্রম আছে। আপনার এই যে এক একটা সিঁড়ির ধাপ কিন্তু অনেক উঁচুতে এবং সিঁড়িগুলো বেশ বড় আছে। আর সব সময়ের জন্য আমি আবারও বলছি, খেয়াল করবেন যে আপনি যেন আপনার ডান দিকে পড়ে না যান, বা আপনার সাথে যারা আছে সবাই সতর্ক হয়ে এই জায়গাটা পথ চলবেন। আর এখানে আসলে যে কেউ শুধু সামনের দিকে তাকিয়ে কিন্তু পথ চলা সম্ভব না। চারপাশের সৌন্দর্য আপনাকে কিন্তু খুব করে আকর্ষণ করবে। আর তো পারতেছি না, এই বাবা সামনে কিচ্ছু দেখা যায় না, ওখানে কি আছে বুঝতে পারতেছি না। তবে আসলে চমৎকার লাগতেছে, পরিবেশটা খুব সুন্দর। তবে আপনারা চেষ্টা করবেন সূর্যের আলো তীব্র গরম না হওয়ার আগেই যেন আপনারা পাহাড়ের চূড়ায় উঠে যান। একদম খাড়া, উপরের দিকে খাড়া। আমি ভাবছিলাম এইদিকে হয়তোবা ঢালু রাস্তা বেয়ে বেয়ে যাব, তবে খুব কঠিন। এখন আবার এই যে ঢালু রাস্তা চলে এসেছে। এখানে কিছু মানুষ বসে আছে, মনে হচ্ছে এটা একটা পরিবার, হয়তো চন্দ্রনাথ পাহাড়ে তারা কোনো মান্যত করছে, তার জন্য যাবে। এই যে ঢালু জায়গাটা দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের দুই পাশের যে লতাগুলো তাদের আপন মনে সেজে গেছে, খুব সুন্দর লাগতেছে। আবার পাহাড়ের দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে। এটাই বাংলাদেশি হিন্দুদের সবচেয়ে বড় মহাতীর্থ স্থান এবং এখানেই কিন্তু সর্বস্তরের সকল হিন্দুরা এসে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করে থাকে এবং তাদের ধর্মীয় অনুসারে যে রীতিমালা রয়েছে তা কিন্তু এখানে এসে তারা তাদের মান্যত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের পূজা তারা সম্পাদনা করে থাকে।
সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি ভাড়া করে আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে যেতে হবে। তার জন্য ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। এখানকার সিএনজির মূল বৈশিষ্ট্য হলো আপনি একা গেলেও 100 টাকা দিতে হবে, 5 জন গেলেও 100 টাকা দিতে হবে। তো ঠিক আছে, আজকের মতো এইখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।